হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আই এম নুরে আরুষি অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এক্সাম অ্যালবাম। এবছর অর্থাৎ এএনএম জেএনএম 2025-এর আমাদের এক্সাম অ্যালবামের বিপুল সংখ্যক ছাত্রছাত্রী পরীক্ষায় সফল হয়েছে এবং তাদের নার্সিং সাফল্য আমরা আমাদের চ্যানেলে শেয়ার করা শুরু করেছি। এরকমই একজন ছাত্রীকে আজকে আমরা সঙ্গে পেয়েছি, শম্পা বাগচি। তো শম্পা এবছর পরীক্ষা দিয়েছিল এবং শম্পার স্কোর ছিল একটি 2.41। ওর এএনএম এর র্যাঙ্ক ছিল 579 আর জিএনএম র্যাঙ্ক ছিল 592। এখানে একটু ভুল আছে, উল্টো করা আছে। তো আমরা আজকে শম্পার কাছ থেকে শুনবো যে ও কিভাবে প্রিপারেশন নিয়েছিল, ও রিয়েল জার্নি স্ট্র্যাটেজি এবং আমাদের ফিউচার অ্যাসপিরেন্টদেরকেও কি অ্যাডভাইস দিতে চায়। তো আমি জানি রাখি, ও কিন্তু অ্যাডমিশন হয়ে গেছে, ফার্স্ট রাউন্ডেই ওর সিলেকশন হয়ে গেছে সিঙ্গুরে এএনএম এ। তো চলো আমরা ওর সাথে একটু কথা বলে নিই। তো শম্পা, তোমাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আমাদের এক্সাম অ্যালবাম শিক্ষক শিক্ষিকাদের তরফ থেকে। তো তুমি যদি আমাদের দর্শকদের সামনে নিজেকে তুলে ধরো। হ্যাঁ ম্যাম, আমি শম্পা বাগচি। আমি হুগলি জেলা থেকে বলছি। আমি আপনাদের চ্যাম্পিয়ন ব্যাচের স্টুডেন্ট ছিলাম। আর আমার স্কোর হয়েছিল, জিএনএম যে আমি পরীক্ষা দিয়েছিলাম সেখানে আমার স্কোর হয়েছিল 82.41। আমার এএনএম র্যাঙ্ক হয়েছিল 579, আর জিএনএম এর র্যাঙ্ক হয়েছিল 592। বাহ, খুব ভালো। অ্যান্ড তুমি কোথায় যেন ভর্তি হয়েছো আরেকবার যদি বলে দাও। ম্যাম, আমি হুগলি ডিস্ট্রিক্টেই পেয়েছি। আমার ফার্স্ট চয়েস ছিল যে ডক্টর এসি মুখার্জি মেমোরিয়াল সিঙ্গুরে, যেটা এনএম এর কলেজ, আর আমি হুগলি ডিস্ট্রিক্টের মধ্যেই ফার্স্টেই পেয়ে গেছি। তোমার ফার্স্ট চয়েস ওটাই ছিল অ্যান্ড তুমি ওখানেই পেয়ে গেছো। বাহ, খুব ভালো। অ্যান্ড তোমার বরাবর এএনএম এর ইচ্ছে ছিল? হুম। আচ্ছা। তো তোমার এই জার্নিটা কিভাবে শুরু হয়েছিল? ম্যাম, আমি তো 2020 সালে এইচএস দিয়েছিলাম। তো এইচএস এর পর আমি ওপেন থেকে গ্র্যাজুয়েশন মানে করছিলাম। তো আমি 2020 সালে একবার, যেটা হয় যে তখন এক্সাম হতো না, তখন এমনি ফর্ম ফিল আপ করেছিলাম। এইচএসসি নম্বরের ভিত্তিতে? হ্যাঁ, এইচএস এর নম্বরের ভিত্তিতে। তখন আমি মানে ওই ফর্ম ফিল আপ করে রেখে দিয়েছিলাম, সেমন আমি কিচ্ছু দেখিনি। হুম, তো 2022 সালে আমি একবার এক্সাম দিয়েছিলাম। তো তখনও ওই কৌতূহল বশতই দিয়েছিলাম, তখনও আমি কিছুই দেখিনি। তো তারপরে আমি একটু ভাবলাম যে না, এটা নিয়ে একটু সিরিয়াস হতে হবে। আর যেহেতু জবের লাইন আমি কেমন খুঁজে পাচ্ছি না, হুম, যেহেতু আমি আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে ছিলাম। আচ্ছা। তো আমি তারপরে 2023 সালে আমি ইউটিউবে আপনাদেরকে দেখি, আর আমি আপনাদের ব্যাচে জয়েন হয়ে যাই। তো এই 2023 সালে আপনাদের ব্যাচে আমি পড়েই ফার্স্টেই আমি জিএনএম এ পেয়ে যাই আমার বর্ধমান মেডিকেল কলেজে। মানে ফার্স্ট রাউন্ডেই প্রথম চয়েসে পেয়ে যাই, কিন্তু হঠাৎ করে আমার মনে হলো যে আমি জিএনএমটা করব না। তো ছেড়ে দিলাম, আমি জিএনএমটা আর করিনি। আচ্ছা। 2024 সালে আবার আমি ভর্তি হই আপনাদের ব্যাচেই, কিন্তু সেবার আমার একটু বাবার অসুস্থতার কারণে হুম, আমি ভালো করে পড়াশোনাটা করতে পারিনি। আচ্ছা। তো 2025 সালে আমি আপনাদের উইলিভার ব্যাচে ফার্স্টে জয়েন হই। তো আমার বাবা অসুস্থ থাকার কারণে আমি আপনাকে রিকোয়েস্ট করি যে ম্যাম আমাকে সেকেন্ড ব্যাচে দিয়ে দিন, আমি কন্টিনিউ করতে পারছি না ক্লাসগুলো। তো আপনাকে একবার রিকোয়েস্ট করাতে আপনি সঙ্গে সঙ্গে দিয়ে দেন সেকেন্ড ব্যাচে আমাকে। সেকেন্ড ব্যাচে আমি কয়েকদিন ক্লাস করি, কিন্তু মানে আগস্ট মাস পর্যন্ত। তো আগস্ট মাসে আমার বাবা মারা যান। তো তারপর থেকে আমি আর মানে কন্টিনিউ ক্লাস করতে পারিনি। তো আমি রেকর্ডেড ক্লাসগুলো টুকটাক দেখতাম, যেহেতু আগস্টের পর থেকে আমার সব বন্ধ ছিল। তো হঠাৎ করে একদিন দেখলাম যে এক্সামের ডেট দিয়ে দিয়েছে, এক্সামের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তো কোনো সেমন প্রিপারেশন ছিল না ম্যাম, যা পড়েছিলাম ওই আগস্ট পর্যন্তই। তারপরে আমি ওই অক্টোবরে পরীক্ষা দিই। আপনার পুরো আমি পড়ার তো টাইমই পাইনি সেমন, তখন যা আমার মেন্টালি যা ছিল খারাপ অবস্থা, আমি পড়তে পারিনি। তো আমি শুধু আপনার ইউটিউবে ম্যারাথন ক্লাসগুলো দেখে গেছি। মানে আর যা আগের প্রিপারেশন ছিল ওই ম্যারাথন ক্লাস দেখে, টোটালি আমি ওই ক্লাস দেখে আমি পরীক্ষা দিতে গেছি। এবং আমার মনে হচ্ছিল যে ভালোই কমন পেয়েছি আমি। মানে ওই ম্যারাথন ক্লাসগুলো যে আপনারা ইউটিউবে করিয়েছিলেন অত ঘন্টা ধরে আমাদের জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে, তো ভীষণ আমি কমন পেয়েছি ওখান থেকে। ওগুলোই আমি করেছি, আজকের রেজাল্টটা এটা এসছে। হুম, খুব ভালো। এন্ড তোমার আগে থেকে একটু প্রিপারেশন তো ছিল, যেহেতু তুমি হ্যাঁ, 2023 হ্যাঁ, সালে তোমার 2023-এ আমি পেয়েছিলাম। বর্ধমান, হ্যাঁ, বর্ধমান পেয়ে গেছো। তো 2023 তখন আমাদের কোশ্চেন পেপার এর থেকে একটু বেশি স্ট্যান্ডার্ড হতো, দেন হ্যাঁ, হ্যাঁ, কাটঅফটাও ঠিকঠাক মতো যেত। যেত। তখন তোমার প্রিপারেশন বোধহয় ঠিকঠাকই ছিল।
হ্যাঁ ম্যাম। অলরেডি। আর আপনার মানে আমি 2023-এ খুব ভালো করে আপনার নোটগুলো পড়েছিলাম। তো আমার সেখান থেকে একটু প্রিপারেশন ছিল। 2024-এও আপনার যে নোটগুলো দিয়েছিলেন, 2025-এর কথা বলছি। 2025-এও আমি সেই নোটগুলো খুব ভালো করে পড়ি ওই আগস্ট মাস পর্যন্তই। তারপরে আপনার ম্যারাথন ক্লাস দেখে তো মানে আমার মনে হলো যে সবই মনে হয় আপনি ম্যারাথন ক্লাসে দিয়ে দিয়েছিলেন। মানে এত ভালো করিয়েছিলেন ম্যারাথন ক্লাসগুলো। হ্যাঁ, চেষ্টা করেছিলাম সবগুলো। তো তখন তো তোমার মানসিক অবস্থাও খুব একটা ভালো না, ছিল না না। হয়তো। কারণ আগস্ট মাসে তোমার এত বড় একটা ঝড় গিয়েছে তোমার উপর দিয়ে। হ্যাঁ বুঝতে ম্যাম। পারছি, খারাপ লাগছে। যাই হোক। তো তোমার কোন সাবজেক্টটা পড়তে ভালো লাগতো? অ্যান্ড তোমার কোনো নির্দিষ্ট রুটিন ছিল? আমার তো আপনার বায়োলজিটা পড়তেই সবথেকে বেশি ভালো লাগতো। আমি বায়োলজি পড়তে ভীষণই ওটাতে টাইম দিতাম। আর সত্যি কথা বলতে আমি আ প্রচুর বই পড়তাম না কিছু। আমি ওই আপনি যেগুলো বলতেন সেই বইটা পড়তাম। বিশেষ করে আমি আপনার নোটগুলো খুব ভালো করে পড়তাম। মানে আপনি যে নোটগুলো দিতেন সেগুলো আমি খাতায় নোট করতাম। আর সেগুলো আমি খুব ভালো করে পড়তাম। আমার মনে হয় ওই নোটের মধ্যে যা লেখা আছে ওটা আর কোথাও পাওয়া যাবে না। ওই নোটগুলো ভীষণই ভালো। আমাদের ভীষণ কাজে লেগেছে নোটগুলো। আচ্ছা, আচ্ছা। বুঝলাম। আর কোন সাবজেক্ট তোমার একটু ডিফিকাল্ট লাগতো? আমার তো একটু ম্যাথটাই একটু খটোমটো লাগতো। ম্যাথ তো পিয়ালি ম্যাম যা ভালো করাতেন মোটামুটি লাগলেও আমার হয়ে গেছে মোটামুটি ভালোই নাম্বার তুলে নিয়েছি ম্যাথে। আচ্ছা। তোমার এইচএসএ আর্টস ছিল? হ্যাঁ, আমি পুরো আর্টস ব্যাকগ্রাউন্ড থেকেই আসছি। আচ্ছা, বাহ! খুব ভালো। আর ধরে নাও যে যারা অ্যাডমিশন সরি নেক্সট ইয়ার যারা এক্সাম দেবে, তো তোমার দিক থেকে কি অ্যাডভাইস থাকবে? যে কিভাবে পড়লে? কারণ যারা হয়তো ফার্স্ট অ্যাটেম্পট এ দেবে, তারা হয়তো হুম, তোমার মতো এরকম না যে হয়তো মানে মাল্টিপল টাইম অ্যাটেম্পট হলো। যদি তুমি হুম, পেয়েছিলে, তো না যারা একদম ফার্স্ট অ্যাটেম্পট দেবে বা সেকেন্ড টাইম দেবে, হুম, তো হুম, তুমি তাদের হুম। ক্ষেত্রে কি অ্যাডভাইস দেবে? আমি বলবো প্রথমে তো 9-10 এর বইগুলো তাদের খুব ভালো করে পড়তে হবে। এবার অনেকে আছে যারা মানে প্রপার সেলফ স্টাডি করতে চায়। তো আমি তাদের বলবো যে এখন যা কম্পিটিশন বেড়েছে সেখানে আমার মনে হয় না সেলফ স্টাডিতে কোনো কাজ হবে, কারণ এইসব লাইনে এখন ভালোই কম্পিটিশন হয়েছে আগের থেকে অনেক বেশি। যে শুধু সেলফ স্টাডির ভরসায় আমার মনে হয় না বসে থাকলে সেই নাম্বারটা খুব একটা ভালো হবে। একটা ভালো তার সাথে সেলফ স্টাডি তো করতেই হবে, তার সাথে একটা ভালো কোচিংও আমার মনে হয় নেওয়া দরকার। একটা কোচিং এর গাইড থাকলে তার সেটা আরো ভালো, মানে আরো স্মুথ হবে, তার জার্নিটা আরো কিছু শিখতে পারবে, জানতে পারবে। নোটগুলো বিশেষ করে পড়লে সে আরো ভালো করে রেজাল্টটা ফার্স্ট বারেই করতে পারবে। মানে বলতে পারো যে স্ট্রাগল তো সবাই করে, বা হ্যাঁ, হার্ড ওয়ার্ক তো থাকে, হার্ড ওয়ার্কটা কিছুটা হলেও ইজি হবে। হ্যাঁ, হ্যাঁ, হার্ড ওয়ার্কটা তার অনেকটা ইজি হবে। সে যদি একটা কোচিং নেয়, একটু ভালো একটু কোচিং দেখে যদি নেয়, সেটা আরো ভালো হবে। একদম। আর আমি তো আপনাদের ১ম থেকেই ভরসা করে এসেছি। আমি ২০২৩ সাল থেকে আপনাদের কোচিংই নিয়ে এসেছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। তুমি আমাদের ব্যাপারে জানতেই পেরেছিলে কিভাবে প্রথম? ইউটিউব আমি থেকে? ওই হ্যাঁ, YouTube থেকে আমি ফার্স্টে আপনাদেরকে দেখি। আর আমি কোনো দিক না ভেবে আপনাদের ব্যাচেই ফার্স্টে ভর্তি হয়ে যাই। মানে আমি আর কোনো ব্যাচেই দেখিনি। আমি ফার্স্ট আপনাদের ব্যাচ। আপনাদের ব্যাচ থেকেই আমি ভেবেছিলাম যে একদম করে যাবো। মানে আমি থামিনি যে আমি জিএনএম পাচ্ছি, এএনএম পাচ্ছি না, যে আমি থেমে যাবো। আমি অবশ্য জেনারেল ক্যাটেগরি ছিল। আমি একটুর জন্য সবসময় বাদ চলে যেতাম। হুম, তো আমি ভাবতাম যে ঠিক আছে আমি করতে থাকি, ম্যামদের ব্যাচে যখন আছি আমি পড়তেই থাকি, ঠিক হয়ে যাবে। তো এবার আমি দেখলাম যে না, ঠিক আছে, এএনএমটা আমার হয়ে গেছে। বাহ! খুব ভালো। তো তোমার বাড়িতে তোমার মায়ের রিঅ্যাকশন কি? She is মানে happy with? আমার যত বাড়ির লোক আছে, আমার যে প্রিয় মানুষ আছে সবারই ভালো রিঅ্যাকশন। সবাই খুব আনন্দিত। আ আপনাদের আশীর্বাদ, সবার আশীর্বাদ ছাড়া তো এগুলো হতোই না কোনোদিনও। আপনারা যেভাবে সাহায্য করেছেন, আমাদের যেভাবে পরিবারের কিন্তু অনেক পড়িয়েছেন। সাপোর্ট আছে। তুমি আজকে হ্যাঁ, তোমার হ্যাঁ, যোগ্যতায় আজকে এই জায়গাতে আছো, তোমার পরিবারও অবশ্যই নিশ্চয়ই সাপোর্ট হ্যাঁ, হ্যাঁ, করেছে। হ্যাঁ। হ্যাঁ, পরিবারের তো খুব সাপোর্ট ছিলই। প্রত্যেকের, সমস্ত প্রিয় মানুষদের সবার আমার খুব সাপোর্ট করেছে আমাকে। আর আমি একটা জিনিসই মিস করি, সেটা হচ্ছে আমার বাবাকে। যেহেতু পুরো জার্নিটা সে আমার দেখেছে, তো সে যদি দেখে যেতে পারতো আমি হয়তো একটু আমার ভাল লাগতো যে না আমি দেখাতে পেরেছি। সেটাই উনি হয়তো দেখছেন উপর থেকে নিশ্চয়ই। যে আজকে হ্যাঁ, তার আশীর্বাদ ছাড়া এটা হয়তো হতো না। সত্যি তাই।
বাবা মায়ের আশীর্বাদ ছাড়া তো সম্ভব না, হুম নিশ্চয়ই উনি তোমাকে আশীর্বাদ করছেন, এন্ড তুমি করে দেখাতে পেরেছো, এটাই অনেক, তাই না? হ্যাঁ ম্যাম, আমি এটা করে দেখাতে পেরেছি। আমি যে পেরেছি আমার বাবার স্বপ্নটা করে দেখাতে, এটাই অনেক। তোমার বাবারও স্বপ্ন ছিল তোমাকে, মানে হ্যাঁ, মানে দেখতো তো, আমি যেহেতু ২০২৩ সাল থেকেই করছি, ছেড়ে দিয়েছিলাম তখন আমাকে বাড়িতে খুব মানে বকেছিল যে, "কেন ছাড়লি জিএনএমটা? ওটা ভালো কোর্স, ওটা করে নিতে পারতি।" হুম, তো আমি ভেবেছিলাম যে না, আমি এনএমটাই করব। তো তখন ছেড়ে আবার আমি নতুন করে প্রিপারেশন নিই, তো সবাই দেখে যে আমি কিভাবে নিচ্ছি। হুম, হুম। তো আমি তখন তো হলাম না। আমার বাবা মারা যাওয়ার পর যা হোক পেলাম। তো সেটাই আমার একটা খারাপ লাগার জায়গা। মানে একটা আফসোস হয়ে যাচ্ছে যে সবাই এখন দেখছে, শুধু বাবাই দেখে যেতে পারল না এটা। বুঝতে পারছি, জীবনটা বড় কঠিন, বাট ঠিক আছে, কি আর হ্যাঁ করা। ম্যাম। তো তোমার তো শেষের মুহূর্ত, মানে আগস্ট, তোমাদের পরীক্ষা কবে হলো জানো? সেপ্টেম্বর? আমাদের অক্টোবরে পরীক্ষা হয়েছিল, ১৯শে অক্টোবর। 19 অক্টোবর। আর তোমার হুম। সাথে এই ঘটনাটা ঘটেছে আগস্ট মাসে। আমার ওই ২০ আগস্ট আমার সাথে হয়েছে। তো তারপরে আমি পুরো পড়তেই পারিনি। আমি সেপ্টেম্বর থেকে আপনাদের ম্যারাথন ক্লাসগুলো করে গেছি। তো ওটাতে আমি খুব ভালো ফল পেয়েছি। মানে ম্যারাথন ক্লাস না থাকলে আমি হয়তো আজকে এই জায়গাটায় যেতে পারতাম না। খুব ভালো ফল পেয়েছি আমি ম্যারাথন ক্লাসে। আপনি যে দাঁড়িয়ে, দাঁড়িয়ে অতক্ষণ আমাদের জন্য করে গেছে, মানে মনে হচ্ছে আপনিও আমাদের সাথে মানে একভাবে পরীক্ষা দেবেন। মনে হচ্ছে আপনিও করে যাচ্ছেন সেম আমাদের জন্য। আপনি অত আমাদের জন্য খেটেছেন বলেই আমরা সবাই যারা, যারা পেয়েছি প্রত্যেকে আমরা আজকে এই জায়গায় এসেছি আপনাদের জন্যই। আর না, তোমরা নিজেরা, তোমাদের নিজেদের যোগ্যতা এসেছো, পরিশ্রম করেছো। আমরা আমরা একটা বলতে পারো গাইডেন্স, অবশ্যই পাশে থাকার চেষ্টা করি, ভালো আম, ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করি, এটাই। বাট তাও থ্যাংক ইউ তোমাকে, অনেক অনেক থ্যাংক ইউ। বাট আমার একটু খারাপ লাগছে আর কি কথাটা শুনে। যাই হোক, জীবন, আর কি করা যাবে। হুম। হ্যাঁ। তো এবার হলো যে তুমি তার আগে যখন তুমি 2023-এ পড়তে, তখন নিশ্চয়ই তুমি রেগুলার লাইভ ক্লাস অ্যাটেন্ড করতে। হ্যাঁ, হ্যাঁ ম্যাম, আমি ২০২৩-এ রেগুলার লাইভ ক্লাস করতাম। আমি পুরো নোট করতাম সবকিছু। তারপরে আমি হচ্ছে ইয়ে করতাম, আপনার যে এক্সাম গুলো নিতেন প্রত্যেকদিন আমি সেগুলো দেওয়ার চেষ্টা করতাম। আ হুম, তারপরে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ পড়তাম। আমি ২০২৩-এ খুব ভালোভাবে প্রিপারেশন নিয়েছিলাম। তো এক চান্সে আমি মেডিকেল কলেজ পেয়ে গেছিলাম বর্ধমানে। বাহ! খুব ভালো প্রিপারেশন ছিল। তো ওটাই তোমার বলতে পারো বেস, তোমার বেসটা তখনই হ্যাঁ, ক্লিয়ার হ্যাঁ, হয়ে হ্যাঁ, গেছে। হ্যাঁ। আমার যার বেসটা ওখানেই হয়ে গেছিল। হুম, তার জন্য তোমার এই বছরটা একটু হুম। আপস এন্ড ডাউন হলেও গ্রাফটা ঠিকঠাক চলে গেছে আর ঠিকঠাক হয়ে গেছে, হ্যাঁ। কি। যাক, খুব ভালো। তো বেশ, এবার ভালো করে পড়তে হবে। এই তিনটা, আর তোমার তো ২ বছর। তুমি হ্যাঁ, এনএম হ্যাঁ, দিয়েছো, এনএম পেয়ে গেছো। অ্যান্ড সমস্ত ঝড়-ঝাপটা পেরিয়ে আল্টিমেটলি ডকুমেন্টেশন এর প্রবলেম কাটিয়ে, হ্যাঁ, হ্যাঁ, ওটা আমারও খুব টেনশন ছিল। আমি মনীষা ম্যামকেও বলছিলাম যে ওকে জিজ্ঞেস করবে তো, যে এটা হলো কিনা ডকুমেন্টেশনটা। আমার ওটা চিন্তা হ্যাঁ, থাকে, এই যেমন ওই ছেলেটা, এই ত্রিপদ, দেখছে মনে হয় ভিডিওটা দেখলে। তো ওই ত্রিপদর ব্যাপারটা নিয়েও আমি এখনো চিন্তিত যে ছেলেটার কি হবে, হবে কি কি হবে না। হবে? স্ট্যাম্প তো নিয়ে গেছে, দেখা যাক কি হয়। এবার কিছু কিছু কলেজে এরকম একটু সমস্যা তো হচ্ছেই ডকুমেন্টেশন নিয়ে, কি আর করা যাবে। আচ্ছা, তোমাদের এমনি ওখানে ফার্স্ট ইয়ার থেকে কলেজ দিচ্ছে? হ্যাঁ ম্যাম, ফার্স্ট ইয়ার থেকেই কলেজ দিচ্ছে। একটু কলেজের কাজ, মানে যারা এবার বেরোবে সেকেন্ড ইয়ার স্টুডেন্ট ও তারা সরি, বেরিয়ে ফার্স্ট গেল। ইয়ার থেকে কলেজ দিচ্ছে কেন? হোস্টেল। হোস্টেল, হোস্টেল, হ্যাঁ ম্যাম। হ্যাঁ, আমিও আপনার সাথে কলেজ বলছি। হ্যাঁ, হোস্টেল দিচ্ছে তোমাদের ওখানে? হ্যাঁ, ফার্স্ট ইয়ার থেকে হোস্টেল দেয়, কিন্তু আমাদের বলেছে যে কদিন লেট হবে, ৪-৫ মাস মতো লেট হবে। আচ্ছা, আচ্ছা, বাহ। আর তুমি তো দেখে আসলে, তোমার কেমন লাগলো ওখানকার এনভায়রনমেন্ট এন্ড অ্যাম্বিয়েন্স সবকিছু? হ্যাঁ, খুব ভালো ম্যাম। মানে একদম শান্ত শিষ্ট, খুবই ভালো। কিন্তু এবার গেলে বুঝতে পারবো। মানে খুব এবার স্ট্রিক্ট তো আছে, ভীষণ স্ট্রিক্ট। বাড়িতে যেরকম থাকে ওরকম হয়তো নয়। ঠিক আছে, যেটা শিখবো সেটা ভালোর জন্যই শিখবো। আরো বেশি সেটাতে ভালো হবে আমার মনে হয়। বুঝলাম। ওখানে তোমাদের কিছু সিনিয়র যারা আছে, যারা সেকেন্ড ইয়ারে পড়ছে, ওরাও ছিল ওখানে?
না ম্যাম, ওরা ওদের তো ক্লাস হচ্ছিল, ওরা ক্লাসের দিকে যাতায়াত করছিল। আমরা তো যেমন যাই ভেরিফিকেশনে, আমাদের পুরো আলাদা দিকে ভেরিফিকেশন হচ্ছিল। আচ্ছা, আর এমনি ওই ইয়েতে মানে পেশেন্ট হয় দেখলে যেখানে পেশেন্ট ছিল? না ম্যাম, মানে ওটা ও, তোমাদের হসপিটালটা। অ্যাডমিনিস্ট্রেশনটা আলাদা করে না? হ্যাঁ হ্যাঁ, আলাদা আলাদাভাবে করছিল, ওখানে কিছু দেখতে পাইনি, শুধু ম্যাডামদের দেখতে পাচ্ছিলাম। হ্যাঁ, মানে যেখানে অ্যাডমিশন সেলটা হয়তো সেপারেট। ঠিকই আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আলাদা। ও আছে। হোস্টেল আলাদা, হসপিটাল আলাদা, হ্যাঁ হ্যাঁ, সেল আলাদা। সবই আলাদা। ভেরি গুড। ঠিক আছে তাহলে, তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আর যারা হ্যাঁ আমাদের এই পর্যন্ত দেখছে ভিডিওটা, আই হোপ তারা যারা এক্সাম দেবে ভালো করে পড়বে। আর বেশি লেট করলে কিন্তু চলবে না। এবছর পরীক্ষা লেট হয়েছে, পরের বার হয়তো লেট নাও হতে পারে, তাই না? পরের বার হয়তো প্রপার টাইমে এক্সাম হচ্ছে। সো যারা প্রিপারেশন স্টার্ট করছো, সিরিয়াসলি যদি নাও তাহলে এখন থেকেই শুরু করে দাও। লেট করলে কিন্তু হবে না, কারণ সিলেবাসটা অনেকটা বড়, তাই কি না? এই সিলেবাসটা শেষ করতে ভালোভাবে তোমার 7-8 মাস তো লাগবে, অ্যান্ড দেন প্র্যাকটিস রিভিশন তো আছেই। যেমন সম্ভব 2023-এও সবকিছু কমপ্লিট হয়ে গিয়েছিল অলরেডি, সেই কারণে এবছরও জাস্ট প্র্যাকটিস করেছে, একটু রিভাইজ দিয়েছে, একটু জিনিসগুলোকে ঝালাই করে নিয়েছে, তাই না? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তো এই ব্যাপারটা তারপরে আসবে। তো যারা নেক্সট ইয়ার জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য আমরা নিয়ে এসেছি আমাদের নতুন একটা ব্যাচ ফর এএনএম জেএনএম 2026, আমাদের বিলিভার ব্যাচ। তো এই বিলিভার ব্যাচে আমরা 6 জন শিক্ষক শিক্ষিকা থাকছি: শ্রাবণ্য স্যার, আমি, পিয়ালি ম্যাম, তনিমা ম্যাম, রাজিয়া ম্যাম এবং লিমন স্যার। আমাদের এই ব্যাচের ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে 14ই নভেম্বর থেকে। তো যারা অ্যাডমিশন নিতে চাও তারা কিন্তু খুব শীঘ্রই আমাদের সঙ্গে যোগাযোগ করো। আর হ্যাঁ, এর সাথে তোমরা 4টে ব্যাচ একদম ফ্রিতে পাবে। সেখানে যত কন্টেন্ট রয়েছে, মক টেস্ট থেকে শুরু করে পিডিএফ ক্লাস, রেকর্ডিং ক্লাস, ইচ এন্ড এভরিথিং একদম ফ্রিতে। আর ব্যাচ পারচেস করলে তোমাদেরকে সেপারেটলি কোনো টেস্ট পারচেস করতে হবে না। এর সাথেই তোমরা ফুল লেন্থ মক টেস্ট, সাবজেক্টিভ মক টেস্ট, সমস্ত কিছু একদম ফ্রিতে পেয়ে যাবে। তো কিভাবে তোমরা জয়েন করবে? প্লে স্টোর থেকে এক্সাম অ্যালবাম অ্যাপ ডাউনলোড করে নাও। মোবাইল নাম্বার, ইমেল আইডি, নাম দিয়ে সাইন আপ করে প্রিমিয়াম ব্যাচে ক্লিক করলেই দেখতে পাবে একদম বড় করে লেখা আছে বিলিভার ব্যাচ 2026। সেখানে বাই নাওতে ক্লিক করে খুব সহজে তোমরা পেমেন্ট করে জয়েন করতে পারবেন। ফ্লেক্সিবল পেমেন্ট সিস্টেম আমাদের এখানে। তো তোমরা ইএমআই এ করতে পারো, মানে মান্থলিও পেমেন্ট করতে পারো, ওয়ান টাইমও করতে পারো। তো এরকম ভাবে আমরা সবাই যাতে আমাদের কাছে জয়েন হতে পারে, ফ্লেক্সিবল সিস্টেম রেখেছি। তো শম্পা, তোমার মূল্যবান সময় আজকে আমাকে দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ। ঠিক আছে, অ্যান্ড আই হোপ যারা দেখলে আজকে এই ভিডিওটা তাদেরও নিশ্চয়ই হেল্পফুল মনে হয়েছে। তুমি কিছু বলতে চাও আর, শম্পা? ম্যাম, আপনাদের আর কি বলবো, আপনাদের অবদান সবসময় আমাদের মনে রাখবে। মানে আমি তো মনে রাখবোই। আমি আহ, সেই 2023 থেকে আমার একদিকে খারাপ লাগছে যে আমি আপনাদের ব্যাচটা ছেড়ে যাচ্ছি। আমার মনে হচ্ছে আমি আবার নেক্সট ব্যাচে জয়েন করি। তো ঠিক আছে, সেটা তো আর সম্ভব নয়। আর আবার দেখা হবে যারা সিবিটিতে, যদি সিবিটি এক্সাম হয়। না ম্যাম, আমি তো হ্যাঁ, এ নেবে যদি সিবিটি হয় আমি আবার আসবো এখানে অবশ্যই। হ্যাঁ ম্যাম। আর আর কি, সবাই ভালো করে প্রিপারেশন নিও। নেক্সট ইয়ার যারা দেবে, সবাই চেষ্টা করো একটু ভালো করে প্রিপারেশন নিতে। আর আর একটু ভালো একটু গাইডেন্সের জন্য আমার মনে হয় একটা ব্যাচ আপনার, মানে সবাই একটু নিলে আমার মনে হয় ভালো। সেলফ স্টাডির পাশাপাশি একটা ব্যাচ অবশ্যই দরকার আছে। থ্যাংক ইউ আর সো মাচ। আপনাদের ব্যাচের মতো তো কোনো ব্যাচ আমার মনে হয় না হবে। আপনাদের আপনাদেরটা যে পড়বে আমার মনে হয় সে তার সবকিছু হয়তো হয়ে যাবে। মানে প্রথম সেলফ স্টাডির সাথে আপনাদের নোট পড়লেই তো সবকিছু হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ শম্পা, আমাদেরকে রেকমেন্ড করার জন্য। আই এম ভেরি থ্যাঙ্কফুল টু ইউ, অ্যান্ড তোমার এই আজকের ভ্যালুয়েবল টাইম বের করার জন্য অনেক অনেক তোমাকে ধন্যবাদ। অ্যান্ড বেস্ট উইশেস তোমার ফিউচারের জন্য। আগামী দিনে যেন সবকিছু খুব ভালো হয়, আর তুমি খুব ভালো থেকো, আর মাকে নিয়ে ভালো থেকো, ভালোভাবে নিজের পায়ে দাঁড়াও। ঠিক আছে, আর্থিকভাবে সচ্ছল হও, যেন সবকিছু ভালো হয়, এটাই আমি প্রে করি। ঠিক আছে? থ্যাংক ইউ ম্যাম। হ্যাঁ, আপনারাও ভালো থাকবেন, আমাকে আশীর্বাদ করে যাবেন। একদম, থ্যাংক ইউ। একদম। বেশ, ঠিক আছে। আর মন খারাপ করো না। সবসময় ইউ আর ভেরি স্ট্রং। ঠিক আছে? তো তোমাকে স্ট্রং থাকতে হবে।
ওকে, হ্যাঁ ইমোশনালি ইউ হ্যাঁ টু বি মোর স্ট্রং। ঠিক আছে, বেশ। ঠিক আছে। চলো তাহলে আমি এখানে এন্ড করলাম, আর এটা এক্সটেন্ড করছি না, কথা হবে মোবাইলে। ওকে।